আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 এর 3.1 নিয়ে আলোচনা করা হবে। তো দেখি এখানে কি বলা হয়েছে। রিড দ্য ফলোয়িং স্টোরি রাইটেন বাই এ স্টুডেন্ট ফর দেয়ার অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন। নিচের গল্পটি পড়ো। নিচে একটি গল্প আমরা দেখতে পাচ্ছি, লাইফ মাস্ট গো অন। এই গল্পটি পড়তে বলা হয়েছে। এই গল্পটি একজন শিক্ষার্থী তাদের স্কুল অ্যানুয়াল স্কুল ম্যাগাজিনে লিখেছেন। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স গ্রুপস। এরপর আমাদের প্রশ্নগুলো জোড়া এবং দলবদ্ধভাবে জিজ্ঞাসা করতে হবে এবং এগুলোর উত্তর দিতে হবে। অর্থাৎ আমাদের বন্ধুদের কাছে যে এই গল্পটি পড়ার পর যে প্রশ্নগুলো দিয়েছে পরবর্তী পৃষ্ঠায়, সেই প্রশ্নগুলো আমরা আমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা লাইফ মাস্ট গো অন এই গল্পটি পড়ব এবং তারপর আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই গল্পটির নাম দেওয়া হয়েছে লাইফ মাস্ট গো অন, জীবন অবশ্যই এগিয়ে যাবে। তো আমরা প্রথমে গল্পটি পড়ে নেই। শাহেদ স্যার ইজ নট অনলি আওয়ার ক্লাস টিচার বাট অলসো আওয়ার গাইড। শাহেদ স্যার শুধু আমাদের শ্রেণী শিক্ষকই নন, তিনি আমাদের একজন দিক নির্দেশকও। গাইড মানে হচ্ছে দিক নির্দেশক, বা তিনি এই শিক্ষার্থীদেরকে পরিচালনা করেন। শাহেদ স্যারের কথা বলা হয়েছে, হোয়েন এভার এনি অফ আস ইজ ইন ট্রাবল হি ইজ দেয়ার। আমাদের মধ্যে যখনই কেউ বিপদে পড়ে তিনি সেখানে থাকেন। অর্থাৎ প্রত্যেকের বিপদেই শাহেদ স্যার তাদের পাশে দাঁড়ান। ট্রাবল মানে হচ্ছে বিপদ। সামটাইমস উই থট হি হ্যাজ ম্যাজিক্যাল পাওয়ার। মাঝে মাঝে আমরা ভাবি তার ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে বা দৈবিক শক্তি রয়েছে। থট মানে হচ্ছে ভাবা এবং সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। আদারওয়াইজ আই ওয়ান্ডার হাউ হি গেটস ইনফর্ম অ্যাবাউট আওয়ার প্রবলেমস। অন্যথায়, আদারওয়াইজ মানে অন্যথায়, আই ওয়ান্ডার আমি বিস্মিত হই বা আমি অবাক হয়ে যাই তিনি কিভাবে আমাদের সমস্যার কথা জানতে পারেন। ইনফর্ম মানে অবগত হওয়া, তিনি কিভাবে আমাদের সমস্যার কথা জানতে পারেন আমি মাঝে মাঝে এটা ভেবেই অবাক হয়ে যাই। এখানে শাহেদ স্যারের কথা কিন্তু বলা হয়েছে। ওয়ান্ডার মানে অবাক হওয়া, প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। ওয়ান্স ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস আইমান ওয়েন্ট টু বান্দরবান। একদিন আমাদের বন্ধুদের মধ্যে একজন আইমান সে বান্দরবানে গিয়েছিল। ওয়েন্ট মানে যাওয়া। হোয়েন হি ট্রাইড টু ক্লাইম্ব আপ এ হিল, যখন সে একটি পাহাড়ে ওঠার চেষ্টা করেছিল। ট্রাইড মানে চেষ্টা করে এবং ক্লাইম্ব আপ মানে ওঠা, হিল মানে পাহাড়। যখন সে পাহাড়ে ওঠার চেষ্টা করেছিল, এ বন অফ হিজ রাইট লেগ গট ডিসপ্লেসড। তার পায়ের যে ডান পায়ের যে তার হাড় একটা রয়েছে সেটা ডিসপ্লেসড বা তার জায়গা থেকে নড়ে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল, এরকম আমরা বলতে পারি। বন মানে হচ্ছে হাড়। এখানে এই আইমানের কথা বলা হয়েছে যে এদের একজন বন্ধু। তারপর আমরা দেখি, অর্থাৎ যিনি গল্পটা লিখেছেন তার একজন বন্ধুর কথা তিনি বলেছেন। তার বন্ধু এবং তার শ্রেণী শিক্ষক শাহেদ স্যারের কথা বলেছেন। হি কুড নট ওয়াক অ্যান্ড ডু এনি ক্লাসেস ফর 2 months। সে বিছানা থেকে উঠতে পারছিল না এবং 2 মাস কোনো ক্লাস করতে পারেনি। অর্থাৎ আইমানের কথা বলা হয়েছে যে আইমানের যেহেতু পায়ের হাড় সেটা ডিসপ্লেসড হয়ে গিয়েছিল, যার কারণে সে 2 মাস ক্লাস করতে পারেনি অথবা বিছানা থেকে উঠতেও পারেনি। হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং। সে আমাদের ক্লাসরুমের শিক্ষার ব্যাপারে পুরোটাই অন্ধকারে ছিল। যেহেতু সে 2 মাস শ্রেণীকক্ষে যেতে পারেনি, তার কারণে অবশ্যই যে ক্লাসরুমে কী শেখানো হয়েছে বা কী হয়েছে সেটা কিন্তু সে জানে না, সেটাই এখানে বলা হয়েছে। অলসো দিস লং অ্যাবসেন্স হার্ট ইজ হিজ মাইন্ড। এছাড়াও এই লং অ্যাবসেন্স বা অনেক দিনের অনুপস্থিত তার মনেও একটা আঘাত এনেছে। অর্থাৎ সে যেহেতু 2 মাস স্কুলে আসতে পারেনি, স্কুলের ব্যাপারে সে কিছু জানে না, তার বন্ধুদের সাথে মিশতে পারেনি, তার মনে কিন্তু একটা আঘাত রয়েছে। অ্যাবসেন্স মানে অনুপস্থিত। হি হ্যাড টু পাস এ টেরিবল টাইম। সে একটা কঠিন সময় পার করছে। অ্যাজ ইউজুয়াল শাহেদ স্যার কাম ফরওয়ার্ড উইথ হিজ ইউনিক আইডিয়া দ্যাট এভরি ডে আওয়ার ফ্রেন্ড মাহিলা উড মেসেজ হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস। তো অ্যাজ ইউজুয়াল সাধারণত যেভাবে শাহেদ স্যারের মাথা থেকে বুদ্ধি বেরিয়ে আসে, ঠিক সেভাবেই এই সমস্যা সমাধানের জন্য শাহেদ স্যারের মাথায় একটা অনন্য বা ইউনিক আইডিয়া চলে আসলো বা আইডিয়া বা বুদ্ধি আসলো। তিনি কি বুদ্ধি দিলেন দেখি। ড্যাট এভরি ডে আওয়ার ফ্রেন্ড মাহিলা উড মেসেজ হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস। প্রত্যেক দিন আমাদের বন্ধু মাহিলা ক্লাসে যা হবে সেটা সেই আইমানকে মেসেজ করে জানাবে। ক্লাসে যা হবে সেটা
মাহিলা আয়মানকে মেসেজ করে জানাবে, যার ফলে কিন্তু সে ক্লাসে কি কি ঘটছে বা কি কি পড়া হচ্ছে সেটা সম্পর্কে আয়মান অবগত হবে। এই ইউনিক আইডিয়াটা শাহেদ স্যার তার মাথা থেকে বের করেছেন। এরপরে আমরা দেখি, মাহিলা টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি বিকজ ইট হেল্প ইমপ্রুভ হার কমিউনিকেশন স্কিলস। মাহিলা এই রেসপন্সিবিলিটি বা এই দায়িত্বটা সে ইচ্ছাকৃতভাবেই নিজের কাছে নিল, কারণ এটা তার যোগাযোগ দক্ষতাটাকে আরও উন্নত করবে। মাহিলা আয়মানদের একজন ফ্রেন্ড, তিনি এই রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্বটা নিজেদের উইলিংলি বা ইচ্ছাকৃতভাবে নিজের ঘাড়ে নিলেন, কারণ এটি তার যোগাযোগ যে দক্ষতাটা রয়েছে সেটা আরও উন্নত হবে। তো এরপর আমরা দেখি, স্যার অলসো টোল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে। এছাড়াও স্যার বা শিক্ষক আমাদেরকে বলেছেন যে প্রত্যেক অল্টারনেটিভ মানে বিকল্প দিনে আমাদেরকে তার বাড়িতে ভিজিট করতে, অর্থাৎ যখনই আমরা সুযোগ পাই বা ছুটি পাই তখনই যেন আমরা তার বাড়িতে ভিজিট করতে যাই। এতে করে সে তার বন্ধুদের সাথে সবসময় থাকতে পারবে, তার মন খারাপটা একটু কমে যাবে। অল্টারনেটিভ শব্দ মানে হচ্ছে বিকল্প, এবং ভিজিট মানে হচ্ছে দেখা করতে যাওয়া বা সাক্ষাৎ করা। এরপর আমরা দেখি, উই ডিসকাসড অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন ইন ক্লাস। আমরা খুব ছোট ছোট ঘটনাও যেটা ক্লাসে বা শ্রেণীকক্ষে ঘটেছিল সেটাও আমরা তার সাথে শেয়ার করেছি। অর্থাৎ এই আয়মানের বন্ধুরা যখন অল্টারনেটিভ ডেটে তার বাড়িতে সাক্ষাৎ করতে বা তাকে দেখতে যেত, তখন ক্লাসে বা শ্রেণীকক্ষে কী কী ছোটো ছোটো ঘটনা হয়েছিল সেটাও কিন্তু তাকে অবগত করে। এতে করে তার মনটা ভালো হবে, সেটাই তার জন্যই এই কাজটি করেছে। হ্যাপেন মানে ঘটা বা হওয়া, ইনসিডেন্ট মানে ঘটনা। উই অল ফেল্ট লাইক হি ওয়াজ উইথ আস অ্যাজ আর্লিয়ার। আমাদের প্রত্যেকেই অনুভূত হতে লাগলো সে যেমন আগে আমাদের কাছে ছিল ঠিক সে তেমনই আছে, অর্থাৎ আগের মতোই আমাদের কাছে আছে। যেহেতু তার সাথে প্রত্যেকদিন যাচ্ছে, তাকে মেসেজ করা হচ্ছে, যার কারণে প্রত্যেকের মনে হলো যে সে আমাদের সাথেই যেন আছে, আর্লিয়ার মানে আগের মতো। ইট ওয়ার্ক সো ওয়েল দ্যাট উইদিন এ ফিউ ডেজ আইমান গট রিকভার্ড অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস। এটা এতটাই ভালোভাবে কাজ করতে লাগলো, অর্থাৎ এই শাহেদ স্যারের এই আইডিয়াটা এত ভালোভাবেই কাজ করতে লাগলো যে আয়মান কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল এবং সে শ্রেণীকক্ষে অ্যাটেন্ড করা বা শ্রেণী ক্লাসে যোগদান করতে পারলো। স্টার্টেড মানে যোগদান শুরু করলো, অ্যাটেন্ড মানে যোগদান করা, রিকভার্ড মানে সুস্থ হয়ে যাওয়া। তো এরপর আমরা দেখি, উই আন্ডারস্টুড দ্যাট ডিফিকাল্টিস আর পার্ট অফ আওয়ার লাইফস। আমরা বুঝতে পারলাম যে কঠিন সময় আমাদের জীবনের একটা অংশ। অবশ্যই কঠিন সময় আমাদের জীবনের একটা অংশ, আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিপদে পড়ি। বাট উই ক্যান ওভারকাম দোজ ইফ উই এক্সটেন্ড আওয়ার হ্যান্ডস টু আদার্স। যদি আমরা আমাদের হাতটাকে তাদের প্রতি বাড়িয়ে দিতে পারি, অন্যদের প্রতি বাড়িয়ে দিতে পারি, তাহলে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করা যাবে বা বের হয়ে আসা যাবে। বিকজ লাইফ মাস্ট গো অন, কারণ জীবন এগিয়ে যাবে। তো এটা থেকে আমরা গল্পটা থেকে একটা শিক্ষণীয় গল্প, আমরা গল্পটা থেকে কি বুঝলাম যে আমাদের জীবনে যে কঠিন সময় সেটা সব সময় আসে এবং সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের বন্ধুদেরকে বা যারা এই বিপদে পড়ে তাদেরকে আমাদের সব সময় সাহায্য করতে হবে। এই কঠিন সময়ে যাতে তারা একাকিত্ব বোধ না করে সেটা আমাদের রেসপন্সিবিলিটি, দেখা আমাদের একটা রেসপন্সিবিলিটি। তো আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। তো এখন আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট হ্যাপেন টু আইমান। আইমানের সাথে কি হয়েছিল? আমরা গল্পে দেখেছি যে আইমানের সাথে কি হয়েছিল সেটা আমাদেরকে এখানে জানতে চেয়েছে। তো এটার উত্তর হবে, হি ট্রাইড টু ক্লাইম্ব আপ এ হিল অ্যান্ড ব্রোক এ বোন অফ হিজ রাইট লেগ। সে পাহাড়ে ওঠার চেষ্টা করেছিল এবং তার ডান পায়ের একটি হাড় ভেঙে গিয়েছিল। এটাই কিন্তু আইমানের সাথে ঘটেছিল। হাউ ডিড হি ফিল হোয়েন হি কুড নট ওয়াক। যখন সে হাঁটতে পারছিল না তখন তার অনুভূতিটি কেমন ছিল? আমরা দেখেছি যে আইমানের হাড় ডিসপ্লেসড হয়ে গিয়েছিল এবং যার কারণে সে 2 মাস স্কুলে যেতে পারেনি বা বিছানা থেকে নড়তে পারেনি। তো সেই সময় তার অনুভূতিটি কেমন ছিল সেটা আমাদেরকে জানাতে হবে। হি ফেল্ট আনহ্যাপি অ্যাজ হি কুড নট কাম টু স্কুল। সে খুবই অখুশি অনুভব করছিল কারণ সে স্কুলে যেতে পারেনি। সে স্কুলে না যেতে পারার কারণে আমরা দেখেছি সে খুবই
হতাশ ছিল বা তার মনটা খুব একটা ভালো ছিল না। এরপর সি নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম। বা সুস্থ হওয়ার সিচুয়েশনটি কেমন ছিল? তো এটার উত্তর হবে হি কেম রাউন্ড থ্রু প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড ইমোশনাল সাপোর্ট ফ্রম হিজ ফ্রেন্ডস। সে সেরে উঠেছিল প্রপার ট্রিটমেন্ট বা সঠিক চিকিৎসার এবং তার বন্ধুদের ইমোশনাল বা আবেগী সাহায্যের জন্য। সে কিন্তু প্রপার ট্রিটমেন্ট বা প্রপার চিকিৎসা হয়েছিল এবং তার বন্ধুরা আমরা দেখেছি তাকে কিন্তু খুবই মানসিকভাবে সাপোর্ট করেছিল। শ্রেণীকক্ষে কি হয়েছিল সেটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছিল এবং প্রত্যেকদিন দেখা করতে এসেছিল। ক্লাসের ছোট ছোট মোমেন্টগুলোও তাকে কিন্তু শেয়ার করেছিল, যার কারণে কিন্তু সে কয়েকদিনের মধ্যেই সেরে উঠেছিল। তো এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। ডিড ইউ এভার এক্সপিরিয়েন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক দ্য অন আইমান ডিড? আইমান যেভাবে একটি সিচুয়েশনের মধ্যে পড়েছিল, কঠিন পরিস্থিতি, তুমিও কি সেরকম কোনো পরিস্থিতি অনুভব করেছিলে? অর্থাৎ আমরা কখনো কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি কিনা সেটা এখানে জানতে চেয়েছে। তো এটার উত্তর হবে ইয়েস আই ফেসড এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক আইমান। হ্যাঁ, আমিও আইমানের মতো একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। এরপরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্যাট? সেটা কি ছিল? মাই মাদার ফেল সিক অল অন এ সাডেন। আমার মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গিয়েছিল বা অসুস্থ অনুভব করছিল। এটা কিন্তু একটা কঠিন পরিস্থিতির কথা বলতেছিল। এটা কিন্তু নিজেদের অভিজ্ঞতা আমাদেরকে দিতে হবে। তোমরা তোমাদের অভিজ্ঞতা দিতে পারো, কখনো কোনো কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলে কি না, অথবা এই উত্তরটাও তোমরা সংগ্রহ করে নিতে পারো। এরপর আমরা দেখি হাউ ডিড ইউ ফিল দেন? তখন তোমার অনুভব কেমন ছিল? অর্থাৎ তুমি যখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলে তখন তোমার অনুভূতি কেমন ছিল? আই ফেল্ট টেরিবলি অ্যাংজিয়াস অ্যাট দ্যাট টাইম। আমি খুবই বিষণ্ণ অবস্থায় ছিলাম সেই সময়। অর্থাৎ তো এরপরে জি নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ওয়াজ দ্যাট সলভ? সেটা কিভাবে সলভ হলো? আই টুক হার হসপিটাল অ্যান্ড শি কাম রাউন্ড। আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম এবং সে সুস্থ হয়ে গিয়েছিল। সেভাবেই কিন্তু আমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারি। এখানে যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেটাই তোমাদেরকে দিতে হবে সেটা কিন্তু নয়, তোমরা তোমাদের মতো করে দিতে পারো, আর আমারটা দিলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।